ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ভয় করো সেই দিনের যেই দিন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া বান্দা বান্দি তোমার সব হিসাব দেওয়া লাগবে। এই ত্রিশাল এলাকার মুসলমান বাবা ভাই বন্ধু, আমিও আপনাদের সন্তান হিসাবে আপনাদেরকে বলে যাই, আমার আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয়টা স্থাপন না করতে পারি, আমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয়টা না ঢুকাইতে পারি, তাহলে আমার আর আপনার দ্বারা গুনাহ ছাড়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বান্দা যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে ঢুকাবে, ততক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ ছাড়তে পারবে না। আর যখন বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসবে, তখন বান্দা অটোমেটিক গুনাহ ছেড়ে দিবে। কারণ মুসলমান তো আমরা নামে মুসলমান হইছে, কিন্তু কামে আমরা মুসলমান হতে পারি নাই। আল্লাহর কুরআন বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দা বান্দির গুণ কয়টা? 5টা। কয়টা গুণ একটু মনে রাখেন। মুমিন মুসলমান ইমানদার তাদের মধ্যে কয়টা গুণ থাকবে? 5টা গুণ থাকবে। যার ভিতরে 5টা গুণ আছে সে হলো প্রকৃত মুমিন, সে হলো প্রকৃত মুসলমান। 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার নাম শুনবে তখন তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসবে। 2 নম্বর গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ হলো বাবা, যখন কুরআনুল কারীমের তেলাওয়াত সে শুনবে, মাদ্রাসার হাফেজ সাহেবরা, ছাত্ররা, তলবে আলেমরা, ইমাম সাহেব যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, নামাজের মধ্যে হোক, মাদ্রাসার মধ্যে হোক, খতমের মধ্যে হোক, বাড়ির মধ্যে হোক, যখন সে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, সাথে সাথে তার অন্তরের মধ্যে ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন বর্তমান জামানার মধ্যে এমন হয়েছে, আমরা যখন আমাদের সন্তানদেরকে বিবাহ শাদী করাইতে যাই, আগের মানুষ দেখতাম তারা যখন কইনা দেখতে যাইতো, মেয়ে দেখতে যাইতো ছেলের জন্য, সর্বপ্রথম জিজ্ঞাসা করতো, ও মা কুরআন শরীফ পড়তে পারো কিনা, ও মা তুমি কুরআন শরীফ পড়তে পারো কিনা। কিন্তু বর্তমান ডিজিটাল সময়ের মধ্যে আমরা আগে জিজ্ঞাসা করি, মা কোন পর্যন্ত লেখাপড়া করছো, ইন্টার পাস করছো, আইএ পাস করছো না বিএ পাস করছো। সর্বশেষ আমরা জিজ্ঞাসা করি, মা সূরা আলহামদুলিল্লাহ শোনাও দেখি। কথা কোন ঠিক কিনা? সর্বশেষ কি কই? আলহামদুলিল্লাহ সূরাটা একটু শোনাও কিনা। এমনও আছে আলহামদুলিল্লাহ সূরা বলতে গেলে বর্তমান জামানার মেয়েদের দাঁত ভেঙে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনের সাথে কি নাই, সম্পর্ক নাই। কিন্তু আগের জামানার মা বোনদেরকে দেখতাম তারা ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত শোনা যাইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু বর্তমানে ঘর থেকে কোরআনের তেলাওয়াত তো শোনা যাবে দূরের কথা, ফজরের পরেই কি আওয়াজ পাওয়া যায়? কথা কোন আপনার গানের আওয়াজ পাওয়া যায়, ডিশ লাইনের আওয়াজ পাওয়া যায়, টিভি চলতেছে, সিরিয়াল চলতেছে, গান বাজনা এগুলোর আওয়াজ পাওয়া যায়। কথা কোন দেখি? যে ঘরের মধ্যে ফজরের পরে কোরআনের তেলাওয়াত বাদে গান বাদ্যর আওয়াজ শোনা যায়, সেই ঘরের মধ্যে কি আল্লাহ তাআলা রহমত দিব? হ্যাঁ, রহমত পাওয়া যাইব। এখন তো আমরা রহমত তালাশ করি। কথা কোন ঠিক কিনা? কিন্তু রহমত যে তালাশ করি, রহমত যে আসবে এটার কাজই তো আমরা করি না। আগের মা বোনেরা কি করতো? ফজরের পরে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হইতো, গুনগুন করে কি হইতো? কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। কিন্তু এখন কারো ঘরের মধ্যে 70-100-র মধ্যে এখনো আছে 2-4-5 ভাগ ব্যতীত 95% ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। এর জন্য রহমত নাই। এই যে খাটাখাটনি করে মাসে বছরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাই করে, কিন্তু বরকত নাই। বরকত না থাকার কারণ একমাত্র একটাই, কোরআনের তেলাওয়াত। এর জন্য মুমিনের 2 নম্বর গুণ থাকবে কি?
কোরআনের তেলাওয়াত যখন সে নিজে করবে এবং শুনবে তখন তার ঈমান কি হয়ে যাবে? বেড়ে যাবে। 3 নম্বর মুমিনের গুণ থাকবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় বান্দা কি করবে? আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। কিন্তু বর্তমান জমানার মানুষ আমরা এমন ঈমান দুর্বল হয়ে গেছে, একটা কাজ করার আগে সে কি করে? মানুষের উপর বিশ্বাস করে, জিনিসের উপর বিশ্বাস রাখে, জিনিসের উপর তাওয়াক্কুল রাখে। আমার ঘরের মধ্যে যদি এই ব্যবসাটা না করতো আমার সন্তান, তাহলে আমার সংসার ভালোভাবে চলতো না। আমার গাবিতে যদি 5 কেজি দুধ না দিত, তাহলে মনে হয় আমরা বুড়া বুড়ি না খায়া মরতে হইতো। কথা কোন আছে না? কয় কি না? সন্তানে 1 টাকাও দেয় না, কিন্তু গরুটা যদি 5 কেজি দুধ না দিত, 2 কেজি দুধ না দিত, তাহলে মনে হয় আঙ্গুর বুড়া বুড়ির কপালে খাউন জুড়তো না। আছে না মনে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা কি দুনিয়াতে আগে পাঠাইছেন না রিজিক আগে লিখছেন? আগে বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করছেন, তারপরে বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে রিজিক নিয়ে পেরেশানি করার কোনো টেনশন আসেনি, চিন্তা আসেনি। আপনার তাকদিরে আপনার ভাগ্যে যা রিজিক আছে তা আপনার কাছে অবশ্যই অবশ্যই আসবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখি না, মানুষের উপর তাওয়াক্কুল রাখি, জিনিসের উপর তাওয়াক্কুল রাখি। তাহলে বোঝা গেল আমরা এখনো প্রকৃত মুসলমান মুমিন হতে পারি নাই। মুমিনের 3 নম্বর গুণ থাকবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় কার উপর বিশ্বাস রাখবে? আল্লাহর উপর বিশ্বাস রাখবে। 4 নম্বর মুমিনের গুণ থাকবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন মুসলমান বান্দা বান্দির 4 নম্বর গুণ হলো সে নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমার আর আপনার উপর ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমার আর আপনার উপর ফরজ করেছেন। ওই 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে মসজিদে যাইয়া খুশু খুজুর সাথে জামাতের সাথে পড়তে হবে। কিন্তু বর্তমান আমার আপনার এমন অবস্থা, মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না। কথা কোন ঠিক কিনা? যখন আজান দেয় মসজিদে মুয়াজ্জিন, তখন দুনিয়ার সব কাজ মনে হয় এখন কি করলো? সে শুরু করলো। কথা কোন ঠিক কিনা? সর্ব অবস্থায় সে কি করে? বই আড্ডা মারে। যখন মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দেয়, তখন মনে হয় তার কাজের সকল ব্যস্ততা বেড়ে যায়, ব্যবসা বেড়ে যায়, কাজ বেড়ে যায়, জমির মধ্যে রোয়া লাগানি বাইরে যা। কথা কোন ঠিক কিনা? কিন্তু বান্দা যদি ভালোভাবে ওয়াক্ত মতো নামাজ পড়তে পারে, নামাজের ইহতিমাম করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মান দান করেন, কেমন ইজ্জত দান করেন। আমি আপনাদের সামনে একটা ঘটনা উল্লেখ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিন বান্দা বান্দির ভিতরে 5টা গুণ থাকবে, এর মধ্যে 4 নম্বর গুণ হলো নামাজ। 5 নম্বর গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সে কি করবে? হালাল দ্বারা সে তার পরিবারকে চালাবে। যে রিজিক আল্লাহ তাআলা দান করেছে তা থেকে সে ভক্ষণ করবে। এরপরে যে অবশিষ্ট আল্লাহ তাআলা বলেন রাযাকনাহুম ইউনফিকুন, খরচ করবে আল্লাহ তাআলার রাস্তায়। তাহলে 5টা গুণ যার ভিতরে আছে সে প্রকৃত মুসলমান মুমিন বান্দা। 1 নম্বর গুণ কি? আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই তার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। 2 নম্বর গুণ, সে যখন তেলাওয়াত করবে কোরআনের তেলাওয়াত এবং কি শুনবে, তখন তার দিলের মধ্যে ঈমান বেড়ে যাবে। 3 নম্বর গুণ কি? সর্ব অবস্থায় বিশ্বাস রাখবে কার উপর? আল্লাহর উপর। 4 নম্বর গুণ নামাজ আদায় করবে। 5 নম্বর গুণ কি করবে? হালাল রিজিক থেকে সে নিজে ভক্ষণ করবে এবং কি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে। এই 5 গুণে যদি কেউ গুণান্বিত হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দান করবেন। কয়টা? 2টা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হলো প্রকৃত মুসলমান ইমানদার, যারা কি করে সত্যের উপর থাকে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা তাদেরকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সম্মান আর ইজ্জত কি করবেন? বাড়ায়া দিবেন। এর জন্য নামাজের ইহতিমাম করা দরকার। আপনাদেরকে বলতেছিলাম
যখন মসজিদের মুয়াজ্জিন কি করে আযান দেয় আল্লাহু আকবার বলে, তখন আমাদের কাজের ব্যস্ততা বেড়ে যায়। কিন্তু আপনাদের সামনে একটা ছোট্ট ওয়াকিয়া ঘটনা বর্ণনা করে যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পর তার জমানারই একজন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। সে রাত্রিবেলা এরকম ভাবে স্বপ্নে যোগে দেখতেছেন মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি সে এরকম ভাবে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এবার মালিক বিন দিনারকে বলে, ও আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছে? মালিক বিন দিনার বলে, আল্লাহ তাআলা আমার সাথে ভালো আচরণ করেছে, ভালো ব্যবহার করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমার মনের মধ্যে একটা কষ্ট, আমার মনের মধ্যে একটা দুঃখ। কি সে কষ্ট? আমার জান্নাতের মধ্যে যে বালাখানাটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, ওই জান্নাতের বালাখানার সামনে এমন আমার চাইতে সুন্দর, আমার চাইতে আরো কারুকাজ করা, সৌন্দর্য মণ্ডিত আমার জান্নাতের থেকে আরো বড় একটা জান্নাত। আমার বাড়ির পাশে যে একটা কামার ছিল, সে সারাদিন কি করত? কামারের কাজ করত, লোহার কাজ করত, এরকম ভাবে ছুরি বানাইতো, দাও বানাইতো, চাকু বানাইতো। ওই কামারকে আল্লাহ তাআলা আমার জান্নাত থেকে আরো বড় একটা জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। এমন স্বপ্ন দেখার পর আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। কি ব্যাপার? মালিক বিন দিনার হলেন যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ, এর চাইতে বুজুর্গ আল্লাহ তাআলা এই জমানার মধ্যে আর কেউ ছিল না। কিন্তু তার চাইতে কি আমল করেছে সেই কামার, যেই কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় একটা জান্নাত দান করেছে? আমার জানতে হবে, আমাকে জানতেই হবে। এবার আল্লাহর ওলি সকালবেলায় তার বাড়িতে চলে গেল, কামারের বাড়িতে চলে গেল। কামারের বাড়িতে যাওয়ার পর তার সন্তানদেরকে বলতেছে, ও সন্তানেরা, তোমার বাবা কি এমন আমল করতো যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবাকে এত বিশাল একটা জান্নাত দান করেছে, যে জান্নাতটা যুগ শ্রেষ্ঠ বুজুর্গ মালিক বিন দিনার তার চাইতে আরো সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে। সন্তানেরা বলে, আমরা কিছু জানি না, আমাদের বাবার গোপন আমল সম্পর্কে আমার বাবা হয়তো কি আমল করেছে এটা আমার মা সবচাইতে বেশি জানবে। কথা কোনটি কিনা? কারণ সন্তানেরা বাহিরে থাকে, মা সব সময় ভিতরে থাকে। বাবা কি আমল করেছে, বাবার কি গোপন আমল ছিল, এটা আমাদের বেশি জানা নাই। কিন্তু আমার বাবার আমল সম্পর্কে আমার মা ভালো জানতে পারে। এবার আল্লাহর ওলি বলে, ঠিক আছে, তোমার মার কাছে নিয়ে চলো। এবার আল্লাহর ওলিকে মার কাছে নিয়ে যাওয়ার পর আল্লাহর ওলি এরকম ভাবে সালাম করলেন। সালাম করে জিজ্ঞাসা করতেছেন, ও বোন, তোমার স্বামী কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা এই জামানার সবচেয়ে বুজুর্গ ছিলেন মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি? তুমিও জানো ওই মালিক ইবনে দিনারের জান্নাত থেকে তোমার স্বামীর জান্নাতটা আল্লাহ তাআলা বেশি দামি কইরা বানাইছেন। এবার পর্দার আড়াল থেকে বোন বলে, ওগো আল্লাহর ওলি, আমার স্বামী এমন কোনো আমল করতো না, কিন্তু দুইটা কাজ সে সব সময় করতো। দুইটা কাজ সে সব সময় করতো। এক নম্বর, যখন মসজিদের মুয়াজ্জিন মসজিদ থেকে আল্লাহু আকবার বলে ডাক দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড় বলে যখন ডাক দিত, আবার স্বামীর হাতুড়িটা যখন এরকম ভাবে পিছনে থাকতো, মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার ডাক শোনার সাথে সাথে আমার স্বামীকে দেখতাম ওই হাতুড়িটা আর সামনে অগ্রসর করতো না।